সংসদ প্লাজা এলাকায় যেতে চাই। আমাদের সহকর্মী তানজিম শাফিন সেখানে অপেক্ষা করছেন। শাফিন, যেহেতু সকালবেলায় সংসদ সদস্যরা শপথ নিয়েছেন এবং অনেকেই সেখানে অবস্থানও করেছেন, অনেকে তো শপথ নেবার পরে বেরিয়েও আসছেন, কার কার সাথে কথা হলো এবং কিছুক্ষণের মধ্যে যেহেতু মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন, কারা কারা আসতে শুরু করলো এখানে সে সম্পর্কেও ধারণা দেবেন? বৃষ্টি, ঠিক তাই। আজ শপথের যেই মূল আনুষ্ঠানিকতা সেটি দুটি ভাগে। সকালের অংশে জাতীয় সংসদে যারা নতুন সংসদ সদস্য হয়ে যাচ্ছেন তাদেরকে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়িয়েছেন এবং তাদের অনেকেই আবার বিকেলে মন্ত্রিসভার যে শপথ রয়েছেন সেখানেও আমন্ত্রিত বা অনেকেই থাকবেন সেই মন্ত্রিসভায়। তাদের অনেকেই বেরিয়েছেন। বিশেষ করে আমরা তরুণ প্রজন্মের কয়েকজন নেতৃত্ব, যাদেরকে বলা যায় যে বিএনপির নেতৃত্বের দ্বিতীয় ধাপ। কিছুক্ষণ আগে কথা হচ্ছিল চট্টগ্রাম 10 আসনে বিএনপির আব্দুল্লাহ আল নোমান বর্ষিয়ার নেতা, তার ছেলে সাইদ আল নোমান, তিনি কথা বলছিলেন। এর আগেও আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলছি, তারা প্রত্যেকেই বলছিলেন যে নতুন যেই সরকার গঠিত হতে যাচ্ছে সেখানে যেমন তারুণ্যের আধিক্য থাকবে, ঠিক তেমনিভাবে যারা প্রজ্ঞাবান রাজনীতিবিদ রয়েছেন, যারা বর্ষিয়ান রাজনীতিবিদ রয়েছেন, তাদের সেই অভিজ্ঞতার আলোকেই দেশ পরিচালনা হবে। অর্থাৎ তারুণ্যের শক্তি এবং অভিজ্ঞদের যে প্রজ্ঞা, তার সমন্বয়ে দেশ পরিচালনার কথাটি তারা বলছেন যে একটি অসম্ভব শক্তিশালী সরকার হবে। একই সাথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের কথাও তারা বলছিলেন। আর এখন যেই পরিস্থিতি আমি একটু দেখাতে চাই যে সংসদের এই আসাদ গেট এলাকা থেকে যে প্রবেশপথটি রয়েছে সেখান থেকে এই মুহূর্তে বিকেলের অংশে যারা আমন্ত্রিত অতিথি তারা এখন প্রবেশ করছেন। আমরা বিশেষ করে দেখেছি যে বিদেশি যারা আমন্ত্রিত অতিথি রয়েছেন তাদের গাড়িগুলো প্রবেশ করছে এবং প্রতি ক্ষেত্রেই এখানে স্পেশাল সিকিউরিটি ফোর্স সহ আর্মি রয়েছে, সেনাবাহিনীর সদস্য, র্যাবের সদস্যরা রয়েছেন। এই সকলের উপস্থিতিতে তাদের যেই সিকিউরিটি পোস্ট রয়েছে সেই পোস্টে তাদের আমন্ত্রণ পত্রটি দেখাতে হচ্ছে এবং আমন্ত্রণ পত্রটি দেখানোর পরে সেখানে কিছুটা চেক আপ করা হচ্ছে সেই যানবাহনগুলোর। এর পরবর্তীতে তাদেরকে প্রবেশ করানো হচ্ছে। তো বিকেলের অংশের জন্য আমরা অপেক্ষা করছি। আর আমরা দেখছিলাম। ধন্যবাদ আপনাকে শাফিন।